সৈন্যরা মাঠে প্রশিক্ষণ নিচ্ছিল। ঠিক তখনই আকাশ থেকে একটি আগুনের গোলা মাটিতে আছড়ে পড়ল। পুরো মাটি কেঁপে উঠল। ধোঁয়া সরে গেলে দেখা গেল সামনে একটি বিশাল হলুদ রোবট দাঁড়িয়ে আছে। বাম্বলবি। অফিসার ভয় পেয়ে স্থির হয়ে গেলেন। দূর থেকে সেনাবাহিনীর গাড়ির শব্দ শোনা যেতেই বাম্বলবি ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। অফিসার দ্রুত তার সৈন্যদের নিয়ে তাকে অনুসরণ করলেন। কিছুক্ষণ পর তারা বাম্বলবিকে দেখতে পেল। হঠাৎ সবার চোখের সামনে বাম্বলবি একটি জিপে রূপান্তরিত হয়ে গেল। সৈন্যরা সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করলো। বাম্বলবি প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো। একটি গুলির আঘাত এড়িয়ে সে তার 16 ফুট লম্বা তলোয়ার ঘুরিয়ে দুইটি বড় গাছ কেটে ফেলল, যাতে পথ বন্ধ হয়ে যায়। কিন্তু সৈন্যরা তবুও পিছু ছাড়ল না। বাম্বলবি একটি খনিতে লুকাতে যাচ্ছিল। ঠিক তখনই একটি সাজোয়া গাড়ি এসে তাকে জোরে ধাক্কা দিল। চারদিক থেকে সৈন্যরা তাকে ঘিরে ফেলল। ঠিক সেই মুহূর্তে বাম্বলবি শান্তভাবে বলল, অনুগ্রহ করে, এটা ভুল হচ্ছে। সবাই বিস্মিত হয়ে গেল। এত বড় একটি মেশিন কথা বলতে পারে, এটা তারা ভাবতেই পারেনি। বাম্বলবি বলল সে কাউকে ক্ষতি করতে চায় না, কিন্তু তার কথা শেষ হবার আগেই আকাশ থেকে একটি যুদ্ধবিমান নেমে এসে মিসাইল বর্ষণ শুরু করলো। পুরো এলাকা আগুনে পুড়ে গেল। বহু সৈন্য মারা গেল। আসল কথা, সেই যুদ্ধবিমানটি ছিল বাম্বলবির সবচেয়ে বড় শত্রু। সেও রূপ বদলে মাটিতে নেমে এলো এবং বাম্বলবির উপর আক্রমণ করলো। দুই রোবটের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, মাটি থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত। যুদ্ধের এক পর্যায়ে বাম্বলবি দুর্বল হয়ে পড়ল। শত্রু তার সিস্টেমে গোলমাল করে তাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিল। তবুও বাম্বলবি হার মানল না। শেষ শক্তি ব্যবহার করে সে তার শত্রুকে পরাজিত করতে সক্ষম হলো, কিন্তু নিজে খুবই আহত হয়ে গেল। নদীর ধারে পড়ে গিয়ে সে শেষবারের মতো একটি হলুদ ভোক্সওয়াগন বিটলে রূপান্তরিত হয়ে নিজেকে লুকিয়ে ফেলল। বছর কয়েক পরে এক মেয়ে একটি ভাঙা গাড়ির জায়গায় সেই গাড়িটিকে দেখতে পেল। গাড়িটি তার খুব পছন্দ হলো। টাকা পয়সা কম থাকলেও সে গাড়িটি কিনে ফেলল। সবাই তাকে পাগল বলল, কিন্তু কেউ জানতো না এই ছোট হলুদ গাড়িটি তার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে।